Once again, welcome to all of you with current affairs series. হ্যাঁ একটু লেট হলো হয়তো, বাট অ্যাট লিস্ট আই উইল কাম ওয়ান্স ইন উইক অ্যান্ড ডেফিনেটলি উইথ রিলেভেন্ট টপিক্স. সো লেটস হ্যাভ এ লুক টুডেস টপিক. আজকে ফার্স্ট টপিক যেমন মানব ইনিশিয়েটিভ. ইট ওয়াজ ইন নিউজ ফ্রম 2019. 2019-এর প্রথম দিক থেকেই একটা নিউজে ছিল, বাট এগেইন ইট ওয়াজ ইন নিউজ বিকজ অফ দিস করোনা অ্যান্ড প্যান্ডেমিক সিচুয়েশন. কেন নিউজে রয়েছে, বিষয়বস্তু কী রয়েছে, ডিটেলস পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবে. দেন ফার্স্ট পয়েন্ট যেমন রয়েছে হিউম্যান অ্যাটলাস ইনিশিয়েটিভ, অর্থাৎ হিউম্যান অ্যাটলাস মানবদের বডি ম্যাপিং রিলেটেড কাজকর্ম করবে, কোথায় কীভাবে কী অবস্থান করছে. ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি রিসেন্টলি লঞ্চড ফর হিউম্যান অ্যাটলাস ইনিশিয়েটিভ, দ্যাট ইজ মানব ইনিশিয়েটিভ, যেটাকে একটু আগে বললাম. এক্স্যাক্টলি বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট সব মিলে কোলাবোরেশন করেই এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে. এবং এই ইনিশিয়েটিভের কাজকর্ম কীভাবে কাজ করবে এবং এর পারপাসটা কী সেটা যেমন রয়েছে নেক্সট পয়েন্টেই. ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান সায়েন্টিস্ট উইল বি ম্যাপিং এভরি সিঙ্গেল টিস্যু অফ হিউম্যান বডি টু হ্যাভ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লিঙ্কেজেস অফ ভেরিয়াস ডিজিজেস. বিভিন্ন ডিজিজের সাথে কীরকম লিঙ্কেজ রয়েছে সেই বিষয়ে স্টাডি করার জন্য মেনলি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে. ইভেন এর থ্রুতে বেশ কিছু সায়েন্টিফিক্যাল রিসার্চও চলছে, এবং কেউ যদি চায় এর উপরে পিএইচডি করবে তাদের জন্য অপশান রয়েছে. তোমাদেরকে আমি ডিরেক্ট এক্স্যাক্টলি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি কয়েকটা বিষয়. এই হচ্ছে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে দেখানো, যেমন ফান্ডেড বাই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া. অ্যান্ড ফুল ডিটেলস কী কী আছে দেখতেই পারছো, কী কী কলাম রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ডিটেলস দেওয়া আছে. কেউ চাইলে একটু ডিটেলস পড়তে চাইলে পড়তে পারো, আদারওয়াইজ নো নিড টু ওয়ারি, জাস্ট মনে রাখলেই হবে যে মানব ইনিশিয়েটিভ কিসের সাথে যুক্ত. দ্যাটস এনাফ ফর আওয়ার এক্সামিনেশন পয়েন্ট. বাকি ডিটেলসে হয়তো অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজন হতে পারে, ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য. বাকি প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দেওয়া রয়েছে, এক্স্যাক্টলি কী কাজ এবং কী ফাংশন, কীভাবে চলবে, সব ডিটেলস দেওয়া রয়েছে. ওকে, দেন চলে আসি আমরা নেক্সট টপিকে. Another important topic, that is golden rice. Golden rice, why it is in news? It's a golden in color, gold color rice, and definitely modified variety of rice, genetically modified variety, যেটা রিসেন্টলি ইন্ডিয়ান সায়েন্টিস্ট ডেভেলপ করেছে. অ্যান্ড ইট উইল হেল্প ভিটামিন এ ডেফিসিয়েন্সি স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিজ. ইভেন উই আর ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ, আমরা ডেভেলপিং কান্ট্রিজ ক্যাটাগরির মধ্যে পড়ে থাকি, আর ডেভেলপ কান্ট্রি বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো. আর এই ভ্যারাইটি অফ রাইস ফার্স্ট টাইম ডেভেলপ করেছিল ইউরোপিয়ান সায়েন্টিস্ট ইন 1990. প্রথমবার যখন ডেভেলপ করা হয় 1990-তে, দেন ইউরোপিয়ান সায়েন্টিস্টরা ফার্স্ট টাইম ডেভেলপ করেছে. রিসেন্টলি ইন্ডিয়ান সায়েন্টিস্ট এটাকে মডিফাই করে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হয়েছে, যে কারণে এটা নিউজে রয়েছে. দেন 1 কাপ অফ গোল্ডেন রাইস ক্যান প্রোভাইড আপ টু 50% অফ ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন এ, অর্থাৎ প্রতিদিনের যেটা আমাদের প্রয়োজন ভিটামিন এ, তার 50% ঘাটতি পূরণ হয়ে যেতে পারে 1 কাপ গোল্ডেন রাইস থেকে. অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট থিংস, ইট ক্যান নট বি স্টোরড অর ইট শুড নট বি স্টোর মোর দ্যান 3 মান্থস, অর্থাৎ 3 মাসের বেশি আমরা এটাকে স্টোর করে রাখতে পারবো না. হ্যাঁ, স্টোর করে রাখতে পারবো, বাট এর যে গুণাগুণ ভিটামিন এ, সেই গুণাগুণটা নষ্ট হয়ে যাবে. অর্থাৎ ন্যাচারালি যেগুলো আমরা রাইস খেয়ে থাকি সেরকমভাবেই আমরা ইউজ করতে পারবো, শুধু গুণাগুণটা থাকবে না. দেন এর সাথে কিছু রিলেটেড টপিকস আর রিলেটেড কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি. যেমন ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন তৈরি হয়েছিল ফিলিপাইন্সে 1960. রিজনাল সেন্টার ওপেন্ড রিসেন্টলি ইন বারাণসী, রিসেন্টলি যেটা ওপেন করা হয়েছে. সেন্টার রাইস রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? কটকে অবস্থিত. ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশন নিউ দিল্লি অবস্থিত. অ্যান্ড এছাড়াও নেক্সট টপিক যেমন ইউনেস্কো রিলেটেড. ইউনেস্কো রিলেটেড কেন, এর ইম্পর্টেন্সগুলো কী প্রথমে বলে রাখি. রিসেন্টলি ইউনেস্কোর আন্ডারে দুটো হিস্টোরিক্যাল সাইট, ওয়ান ধোলাবিরা অ্যান্ড আনাদার দ্য মনুমেন্ট অফ ডেকান সুলতানস. বেসিক্যালি ডেকান রিজিয়নে যে সুলতানরা ছিল, যেমন বাহমনি কিংডম ডেক্লাইন হয়ে যাওয়ার পর যখন বাইফার্কেশন হয়ে যায় ইন্টু 5 ভেরিয়াস রিজিনাল কিংডম, তো সেখানে যেসব আর্কিটেকচার তৈরি হয়েছে পরবর্তীকালে সেগুলোকে এবং ধোলাবেরায় এই দুটো সাইটসকে মেনলি নমিনেটেড করা হয়েছে ইউনেস্কোর আন্ডারে ইনক্লুশন করার জন্য. বাট অ্যাট প্রেজেন্ট কতগুলো রয়েছে কি বৃত্তান্ত ডিটেলস বলার চেষ্টা করছি ধীরে ধীরে. তার আগে জেনে রাখি ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশন
এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন মেনলি। অ্যান্ড এটা কবে থেকে শুরু হয়েছিল? in 1972 ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন, যেটা হয়েছিল 6 নভেম্বর প্যারিস এগ্রিমেন্ট, অর্থাৎ প্যারিসে, ফ্রান্সের প্যারিসে হয়েছিল। বাট আমরা যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট করে থাকি সেটা স্টার্ট হয় 18 এপ্রিল। বাট 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে ফার্স্ট টাইম পালন করা হয়েছিল 1982 সালে। বাট কনভেনশন হয়েছিল প্রথমবার 72 সালে 16 নভেম্বর। এবং আরও কয়েকটা বিষয় যে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে যদি কখনো কোনো সাইটকে ইনক্লুড করতে হয় তাহলে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন 10 ক্রাইটেরিয়া রয়েছে এখানে মেনশন করা আছে এখানে অবশ্যই। তো এই 10 ক্রাইটেরিয়ার মধ্যে এমন নয় যে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, অর্থাৎ যে কোনো একটা দুটো ম্যাচ হলেই হবে, অর্থাৎ আউট অফ 10 ওয়ান অফ দেম হলেই হবে, তাহলেই ইনক্লুশন করার জন্য তুমি অ্যাটলিস্ট সেটাকে নমিনেট করতে পারো। এই মুহূর্তে পৃথিবীর মধ্যে কতগুলো সাইট রয়েছে টোটাল অ্যাজ অফ নাও, আজকে 23 তারিখ এপ্রিল মাসের, তো সেই হিসাবে রয়েছে 1121 টোটাল হেরিটেজ সাইট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে এতগুলো সাইট ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডার রয়েছে। অ্যান্ড ইটলি অ্যান্ড চায়না দ্য টপ, অর্থাৎ ইটলি এবং চায়নাতে রয়েছে ম্যাক্সিমাম সাইটস 55 করে, এবং ইটলি এবং চায়নাকে সেপারেটলি ধরলে ইন্ডিয়ার নাম্বার হবে 6, অর্থাৎ ইন্ডিয়া হ্যাজ দ্য 6 লার্জেস্ট নাম্বার অফ সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। এবং কতগুলো রয়েছে টোটাল রাইট নাও? 38টা সাইট রয়েছে এই মুহূর্তে। অ্যান্ড এই 38টা সাইট কী এবং কী সব ক্রাইটেরিয়া রয়েছে, যেমন টোটাল 30 সাইট যেগুলোকে বলছে কালচারাল সাইট, 30 কালচারাল সাইট রয়েছে, 7 ন্যাচারাল সাইটস অ্যান্ড 1 মিক্সড ক্যাটাগরি, 1 রয়েছে মিক্সড ক্যাটাগরি সাইট। এবং মিক্সড ক্যাটাগরি কী সেগুলো আমি দেখছি সামনে। তো ভারতবর্ষের প্রথম সাইট যেটা ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে ইনক্লুড করা হয়েছিল দ্যাট ওয়াজ অজন্তা কেভ অ্যান্ড আগ্রা ফোর্ট, দুটোকে একসাথে একই ইয়ারে করা হয়। ইভেন বলা হয় তাজমহলকেও একই সাথে করা হয়, বাট সেটা লেটার ওই সালে পরবর্তীকালে, মানে সেই বছরই পরবর্তীকালে এটাকে ইনক্লুড করা হয়। দেন আনাদার আহমেদাবাদ সিটি, যেটা রিসেন্টলি 2017 সালে অ্যাড করা হয়েছে, এবং আহমেদাবাদ সিটি ইন্ডিয়া থেকে ফার্স্ট সিটি যেটা হেরিটেজ সাইট আন্ডার হিসাবে ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড জয়পুর ওয়াজ দ্য লাস্ট সাইট ফ্রম ইন্ডিয়া, যেটাকে 38তম সাইট বলে রাখতে পারি। 38তম সাইট জয়পুর, 2019-এ এটাকে ইনক্লুড করা হয়েছে। আর একটু আগে বললাম মিক্স ক্যাটাগরি একটা মাত্র সাইট রয়েছে, এবং সেটা কাঞ্চনজঙ্ঘার প্রোনাউন্সিয়েশন কী হবে তোমরা একটু দেখে নেবে। 2016 সালে সেটাকে অ্যাড করা হয়েছে, একমাত্র সাইট ভারতবর্ষ থেকে যেটা মিক্স ক্যাটাগরির মধ্যে পড়ছে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পিক নয়, এটা হবে ন্যাশনাল পার্ক, জাস্ট রিমেম্বার, একটু মিস্টেক হয়েছে। দেন ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটাও পিক হয়ে গেছে, ন্যাশনাল পার্ক হবে, সরি। সুন্দরবনটা অ্যাড হয়েছে 1987-তে। দেন এছাড়াও যেমন ভারতবর্ষের ম্যাক্সিমাম সাইট কোন স্টেট থেকে রয়েছে? মহারাষ্ট্র থেকে 5 সাইট কী কী সেগুলো আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট নয়। দেন পৃথিবীর মধ্যে প্রথম সাইট যেটাকে অ্যাড করা হয়েছিল সেটা ছিল গ্যালাপাগোস ইকুয়েটরের সাইট, অ্যান্ড ইট ইজ স্পেশালি ইন প্যাসিফিক ওশানের মধ্যে পড়ে। ফার্স্ট সাইট ইন দ্য ওয়ার্ল্ড মেনলি 1978 সালে হয়। দেখো 1972 সালের কনভেনশন অনুযায়ী, 1972 সালে কনভেনশন পর 78 থেকে প্রথম ইনক্লুশনের পিরিয়ড শুরু হয়, ইনক্লুশনের দ্য প্রসেসিং। এবার বেশ কয়েকবার পরীক্ষা এসেছে যে পৃথিবীর মধ্যে প্রথম ন্যাশনাল পার্ক কোনটা যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে ইনক্লুড করা হয়েছিল, সেটা ছিল ফার্স্ট ন্যাশনাল পার্ক ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ইউএস অবস্থিত, আমরা সবাই জানি। দেন চলে আসি নেক্সট টপিক, নিউ মুনস অফ স্যাটার্ন। শনি গ্রহের বেশ কিছু মুনস রিসেন্টলি ডিসকভার করা হয়েছে, রিসেন্টলি বলে তো জাস্ট কয়েক মাস আগেই। টোটাল 20টা নতুন মুনস, অর্থাৎ পৃথিবীর যেমন মুনস রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এক্স্যাক্টলি সেটা নয়, ন্যাচারাল স্যাটেলাইট টোটাল 20টা ডিসকভার করা হয়েছে। অর্থাৎ তাহলে টোটাল হচ্ছে কতগুলো এই মুহূর্তে? 82। এর আগে পর্যন্ত, অর্থাৎ বিফোর দিস, জুপিটার ছিল 79, অর্থাৎ জুপিটারের হাইয়েস্ট নাম্বার অফ ন্যাচারাল মুনস ছিল। এবং এই মুহূর্তে তাহলে হচ্ছে স্যাটার্ন, অর্থাৎ শনি গ্রহের ম্যাক্সিমাম মুন রয়েছে। এবং যদি বলি এই মুনস রিলেটেড কিছু কথা, শনি গ্রহের টোটাল 82টার মধ্যে বেশ কিছু ফিচার্স রয়েছে, যেমন আউট অফ 20, 70 রেট্রোগেটেড অর অপোজিট ডিরেকশন, অর্থাৎ শনি যেদিকে রোটেট করছে তার অপোজিট ডিরেকশানে 17টা, এবং 3টা
দ্য সেম ডিরেকশনে রোটেট করছে। যদিও এত ডিটেলস খুব একটা দরকার হবে না, তবে আরেকটা মনে রাখবে, এই যে 20টা মুনস ডিসকভার করা হয়েছে, এই 20টা মেনলি হাওয়াই আইল্যান্ড থেকে করা হয়েছে। হাওয়াই দ্বীপে, যেটা সুবারু টেলিস্কোপ বলে একটা টেলিস্কোপ রয়েছে, এবং সেটাও ইউএসের আন্ডারে অবশ্যই, সেখান থেকে এটা ডিসকভার করা হয়েছে। অ্যান্ড যদি বলা হয় যত প্ল্যানেট সিস্টেম রয়েছে সোলার সিস্টেমের মধ্যে, কার সবচেয়ে বিগেস্ট ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে, বিগেস্ট, যেটাকে বলছি আমরা গ্যানিমিড। গ্যানিমিড জুপিটারের স্যাটেলাইট মুনস, এবং সেটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট। আর যদি বলা হয় শনি গ্রহের বিগেস্ট আর লার্জেস্ট মুন কী হবে, তাহলে হবে অ্যান্সার দ্য টাইটান। এবং আরেকটা কথা মনে রাখবে, টাইটানের জন্য রিসেন্ট ইউএসএ একটা মিশন চালু করেছে, যার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই। এবং ড্রাগন ফ্লাই মিশন মেইনলি টাইটানকেই এক্সপ্লোর করার চেষ্টা করবে, টাইটানের উপরে স্টাডি করবে। এবং সেই ড্রাগন ফ্লাই যেখানে স্পেস পৌঁছাবে 2034 গিয়ে পৌঁছাবে। ওকে, এই ছিল কিছু রিসেন্ট ইনফরমেশন অ্যাবাউট নিউ মুনস। তবে এই মুহূর্তে তাহলে আমরা জানলাম যে শনি গ্রহের ম্যাক্সিমাম মুনস রয়েছে, এবং বিগেস্ট যদি বলা হয় মুনস কার রয়েছে, তাহলে জুপিটারের, যার নাম গ্যানিমিড। অ্যান্ড স্যাটার্নের বিগেস্ট যেটা, সেটা হচ্ছে টাইটান। নেক্সট, হোপ স্পেসক্রাফট, মেনলি ফ্রম ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটস, যেখানে মার্স মিশনের কথা বলা হয়েছে। এবছরের শেষের দিকে মিশনটি করার কথা ছিল, বাট বিকজ অফ প্যান্ডেমিক এখনও পর্যন্ত কোনো রকম কোনো নিউজ নেই কখন হবে, কিভাবে হবে। আর এটা কার কোলাবোরেশন হয়েছে, মেনলি ইট ওয়াজ বিল্ড বাই দ্য মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার, ইউনিভার্সিটি অফ কোলোরাডো অ্যান্ড অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যান্ড ব্যারকেলি, বেশ কয়েকটা সংগঠন মিলে একসাথে কোলাবোরেটলি করা হয়েছে। এবং এই মিশনটি ইট উইল রিচ ইন 2021, অর্থাৎ নেক্সট ইয়ার গিয়ে পৌঁছাবে। এখনও পর্যন্ত সেই প্ল্যানিং রয়েছে, বাট দিস ইজ দ্য বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশান, কী হবে এখনও পর্যন্ত কোনো রকম কোনো নিউজ নেই, কোনো আপডেটও নেই। পরবর্তীকাল আপডেট হলে তোমরা নিজেরাও জানতে পারবে। জাস্ট কিপ ফোকাস অন ইউর কারেন্ট অ্যাফেয়ার্স টপিক্স। দেন অ্যাকচুয়ালি রিসেন্টলি অনেকগুলো পরীক্ষাতে অলরেডি এসেছে হোপ স্পেসক্রাফট কোন দেশের সঙ্গে রিলেটেড এবং কোন দেশ থেকে লঞ্চ করার কথা চলছে। তো জাস্ট মনে রাখবে, ইউনাইটেড আরব আমিরেটস থেকে এটা লঞ্চ করার প্ল্যানিং চলছে এবছরের শেষের দিকে। ওকে, দেন নেক্সট টপিক চলে আসি, অপারেশন সানরাইজ। এর আগে বেশ কয়েকটা অপারেশনের কথা বলেছিলাম, তার সাথে কয়েকটা মিস করে গেছি। যেমন অপারেশন সানরাইজটা কিসের সঙ্গে যুক্ত, ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার ফর হিটিং মিলিটেন্ট গ্রুপ। মেনলি ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডার এরিয়াতে যেসব মিলিটেন্ট গ্রুপ রয়েছে, বেশ কিছু গ্রুপ রয়েছে, তাদেরকে স্টপ করার জন্য, তাদেরকে বন্ধ করার জন্য যুগ্মভাবে ইন্ডিয়া এবং মায়ানমার দুজনে মিলে এই অপারেশন সানরাইজটা নেওয়া হয়েছে। আর দেখো, এই মিলিটেন্ট গ্রুপগুলো কেন নিউজে এসছে, দেখো একটা প্রজেক্ট চলছে মায়ানমারের সাথে আমাদের ইন্ডিয়ার, দ্যাট ইজ কালাদান প্রজেক্ট। এবং কালাদান প্রজেক্ট মেনলি আমরা যেটা মায়ানমার থেকে যদি ভারতবর্ষে আসতে হয় এবং ওয়েস্ট বেঙ্গল আসতে হলে, তো ঘুরে আসতে হবে ওপর দিক দিয়ে। তো ডিরেক্টলি আমাদের ট্রেড রুট জলপথে কালাদান থেকে কলকাতা পোর্ট পর্যন্ত ডিরেক্ট কানেকশনের কথা বলা হয়েছে, এবং এই কারণে এই মিলিটেন্ট গ্রুপ ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে, এবং এদেরকে বন্ধ করার জন্য এই অপারেশন সানরাইজটি চালানো হয়েছে। তো কোশ্চেন আসতে পারে যে অপারেশন সানরাইজ কিসের সঙ্গে যুক্ত, মেনলি ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার ফর হিটিং মিলিটেন্ট গ্রুপস, অ্যান্ড যদি বলা হয় কোন কোন দেশ, দেন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, দ্যাটস এনাফ। এর বাইরে বেশি কিছু জানার প্রয়োজন নেই। দেন অপারেশন সিল্ড, এটাও শুনে থাকবে, খুবই রিসেন্ট, যেটা খুব স্পেশাল ফিচার্স দিয়ে করেছিল আমাদের দিল্লি গভর্নমেন্ট ফর অফ 21 লোকেশন আইডেন্টিফাইড কন্টেনমেন্ট জোন হবে। অ্যাকচুয়ালি এখানে একটু মিস্টেক আছে, একটু এর কোনো ভূমিকা নেই, কন্টেনমেন্ট জোন হবে, এখানে জেড হবে, যাই হোক, কন্টেনমেন্ট জোন অন 9th এপ্রিল 2020 রিসেন্টলি হয়েছে। কন্টেনমেন্ট জোন মেনলি ফর করোনা। এবং এই অপারেশন সিল্ডের ফুল ফর্ম রয়েছে একটা, এই ফুল ফর্মটা কি, যেমন এস ফর সিলিং, অর্থাৎ সেই পার্টিকুলার এরিয়াগুলোকে সিল করে দেওয়ার কথা বলা হয়েছে, অ্যান্ড এইচ ফর হোম কোয়ারেন্টাইন, এবং বাকি প্রত্যেককে হোম কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করার কথা বলা হয়েছে, অ্যান্ড আইসোলেশন, আই ফর আইসোলেশন, অর্থাৎ সবগুলোকে আইসোলেশনের কথা বলা হয়েছে, অ্যান্ড ই ফর এসেনশিয়াল সাপ্লাই, অর্থাৎ এসেনশিয়াল যেগুলো কমোডিটি প্রতিদিন যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোকে রেগুলারলি সাপ্লাই দেওয়া হবে। এল ফর লোকেশন স্যানিটাইজ, প্রত্যেকটা এরিয়াতে স্যানিটাইজ করা হবে রেগুলারলি। অবশ্যই ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ, যেখানে আজকে আমাদের পরিস্থিতি কি সবাই বুঝতেই পারছো, স্যানিটাইজ তো দূরের কথা, প্রত্যেকের নিজের ঘরের মধ্যেই সুস্থ নেই কেউ, মেন্টালি বিশেষ করে। তো ডি ফর ডোর টু ডোর চেকিং, এই ছিল সিল্ডের ফুল ফর্ম।
হয়তো ডিরেক্টলি পরীক্ষায় ফুল ফর্ম দেবে না, আর যদি দিয়ে থাকে তাহলে প্রত্যেকটা ক্যাপিটালের প্রত্যেকটা ওয়ার্ডের ফুল ফর্মটা জেনে রাখবে। ওকে, এই ছিল আজকের আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। আর আশা করবো প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অ্যান্ড প্রত্যেক সপ্তাহে হলে অ্যাকচুয়ালি আপডেটেডটা খুব তাড়াতাড়ি হবে এবং বেটার হবে আই থিঙ্ক। তো ডোন্ট ওয়ারি, একটু প্রবলেম হচ্ছে যে কারণে একটু দেরিও হচ্ছে, বাট প্রত্যেক সপ্তাহে আই এম শিওর আইল ট্রাই মাই বেস্ট যে একটা করে যাতে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিডিও থাকে। আর এটা আগামীতেও আমি কন্টিনিউ করার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় যে হেল্পফুল, দেন জাস্ট কমেন্ট ইট, আদারওয়াইজ আই হ্যাভ টু স্টপ হেয়ার অনলি। কারণ যদি কোনো তোমাদের উপকার ফিল না হয় তাহলে করাটা তো একদম ইউজলেস। তো যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের এটা কোনো হেল্প হচ্ছে তাহলে বলবে, আদারওয়াইজ কিছু করার নেই আমার। এনিওয়ে, অ্যান্ড হোপফুলি উইল মিট ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, গুড লাক, গুড নাইট।